আসসালামু আলাইকুম। এখানে যারা নতুন ডাক্তার ভাইয়েরা আছেন বা কিছু ছাত্রছাত্রী আছেন তাদের উদ্দেশ্যে মূলত দেওয়া, যারা এই পেশায় অনেকদিন থেকে যারা এগুলো সব পারেন তাদের জন্য নয়, আসলে মূলত যারা পারে না বা কম পারে তাদের কিছু সুবিধা হবে, বুঝতে পারবে, এই জন্য আমার দেওয়া। দেখ, মোটামুটি আজকে আমার রোগীর কাছ থেকে শেখার মতো একটা বিষয় যে উচ্চ ব্লাড প্রেশার বা হাই ব্লাড প্রেশার রোগীর মানে 98 বা 155 থাকে বা 100/160 থাকে, এই মোটামুটি ওনার প্রেশার থাকে আর কি। শারীরিক দুর্বলতা আছে, সহজেই মোটামুটি বুঝতে পারছেন যে শারীরিক খুব দুর্বলতা, এই সমস্যা মোটামুটি ওনার আছে। আর এখানে ওনার পায়খানা কষা 2-1 দিন পর পর হয়, মাঝে মধ্যে পায়খানা উপরে উঠে যায়, ক্লিয়ার কম হয়, হ্যাঁ। আর প্রস্রাবও ক্লিয়ার কম, ফোটা ফোটা আছে, পিপাসা কম, ক্ষুধা ঠিক আছে, মিষ্টি, টক, ঝাল, মাংস, দুধ পছন্দ করে, আর শাকসবজি তার পছন্দ নয়। এই হলো মূল তার সমস্যা। শীতকালে তার মুখ থেকে শীতকালে মুখ ঢেকে ঘুমায়, শীত কাতর হবে, শীত কাতর হবে এবং শীতে মুখ ঢেকে ঘুমায়, আর মাথায় এবং মুখ বেশি ঘামে, আর খুব ভীতু, সব মেয়েরা কিছু বলতে পারলো না, আর জিহ্বাটা শুষ্ক, এই সকল লক্ষণ। আর মাইন্ডে এসে আমি মেজাজ খিটখিটা, জেদ বেশি, সহজে কমে না, সহজে কোনো কিছু কাজে হাত দিতে চায় না, ব্যর্থ হওয়ার পরে ভীতু এবং শুয়ে থাকতে চায়, কাজকর্ম করতে চায় না, হবে কাজ করতে চায় না, স্মরণশক্তি কম, আর বাসা ছাড়া বাইরে ভালো লাগে না, এইসব সমস্যা আমি পেয়েছি। তাহলে মোটামুটি আপনাদের উচ্চ ব্লাড প্রেশার বা হাই প্রেশার কথা শুনলে তো আমরা রাহুল পিয়া অনেক ওষুধ কেডিগাছ ব্যবহার করি, মূলত আসলে এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য আমাদের হলো আমরা কীভাবে দেখবো সদৃশ্য ওষুধ নির্বাচন করা যায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু চেষ্টা করবো দেখি সদৃশ্য ওষুধ নির্বাচন করা যায় কিনা। এখন আমার কথা, আমি এখানে 5 একটা দিন দেখলাম যে ওনার আগে ঘাম হতো প্রচুর পায়ের তলায়, অ্যালোপ্যাথি চিকিৎসক যা কিছু লাগাতে দিয়েছে ওনাকে, মলম টলম, যাক ভালো হয়ে গেছে আর কি, যেটা আমার বলা হয় ডাক্তারি ভাষায় বলা হয় হোমিওপ্যাথির চাপা পড়া। আর বদভ্যাস ছিল, ইয়ং বয়সে প্রচুর শারীরিক সেক্স ছিল প্লাস বদভ্যাস ছিল, সেটা আর মানে ফেসবুকে লিখলে অনেক ঝামেলা হয়, এই জন্য লিখিনি। খুবই শান্ত। আর যাক, আমার এখন মূলত এই ব্লাড প্রেশার বা হাই প্রেশার মূল বিষয় নয়, বিষয় শারীরিক দুর্বলতা, এটা মূল বিষয় নয়। আমার লক্ষণগুলো দেখতে হবে যে রোগী পায়খানা কষা 2-1 দিন পর হয়, এটা আমি মোটামুটি সাইলিসি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটা সাইলিসের একটা বেস্ট লক্ষণ। পায়খানা মাঝে মধ্যে উপরে উঠে যায়, থুজা সাইলিসের বেস্ট একটা লক্ষণ। প্রস্রাব ক্লিয়ার কম, পায়খানা ক্লিয়ার কম, পিপাসা কম, এটাও সাইলিসের মতো লক্ষণ। মিষ্টি, সালফার, মেডোরিনাম, লাইকোপোডিয়াম, চায়না সবাই পছন্দ করে, সাইলিসকে পছন্দ করে। টক ঝাল, মাংস, দুধ পছন্দ করে, আর শাকসবজি অপছন্দ, মাছ অপছন্দ। রোগী শীত কাতর এবং শীতে মুখ ঢেকে ঘুমায়, একদম কম্বল টম্বল দিয়ে মোড়ায় ঘুমায়, এই জন্য তার একটা সাইলিসের বেস্ট একটা লক্ষণ এটা। আর ভীতু তো সাইলিসি, আর ভীতু 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 কোনো কথাই নেই। আর মাথায় বুকে ঘাম, এটা ক্যালকেরি কাপ, সাইলিসিয়ার বেস্ট লক্ষণ। তবে ক্যালকেরি কাপে ঘাড় গলা সারা শরীর ঘামে, মুখটা বেশি ঘামে সাইলিসিয়া, জিহ্বাটা শুষ্ক, আর মেজাজ খিটখিটে আছে, জেদ সহজে কমে না, এটা একটা সাইলিসিয়ার বেস্ট লক্ষণ। দীর্ঘদিন সে আপনার উপরে ক্ষোভ সৃষ্টি হতে পারে, সহজেই কোনো কাজে হাত দিতে চায় না, এটা লাইকোপোডিয়াম সাইলিসিয়ার একটা বেস্ট লক্ষণ। শুধু শুয়ে বসে থাকতে চায়, কাজকর্ম করতে চায় না, সে চাকরি বাকরি বা দেশ বিদেশ থাকার মতো তার অভ্যাস নাই, সবসময় ঘরের মধ্যে ঘরে কোনায় থাকে। আর স্মরণশক্তি কম, বাসার বাইরে যেতে চায়, ভালো লাগে না। এই লক্ষ্যগুলো পেয়ে মোটামুটি বাবার অ্যালার্জি, মার টিবি, আমি সাইলেন্সিয়া 1M দিয়েছি 2 ডোজ, 1 মাস 2 দিন খাবে, বাকিটা ফাইটাম চলবে। 1 মাস পর ইনশাল্লাহ রোগী আসলে দেখা যাবে, ইনশাল্লাহ আশা করি ভালো হবে, কারণ ইমপ্রুভ করবে আশা করি। এই শিক্ষণীয় বিষয়ে আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই আপনারা এই বিষয়ে পরামর্শ দিবেন যে অন্য কোনো ওষুধ আসতে পারে কিনা। একটাই যে হবে এমন কোনো কথা নেই যে আমারটাই যে সঠিক, তা না, আপনারাও দেখবেন, নির্বাচন করেন, ইনশাল্লাহ করে দেখেন যে সঠিক আছে কিনা। ধন্যবাদ আপনাদেরকে।